এমন রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। ধারাবাহিকতার সহিত মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি করে করে একের পর এক মাসগুলো অতিবাহিত হয়। তারপরে শাবানুল মুআজ্জম যেমনই খতম হয়, তারপরে এই রমজান এসে আমাদের সামনে উপস্থিত হয়। এমন রমজান মাস আসে কেন? রমজান মাস আসে কেন? রমজান মাস আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দিলেন কেন? এই কথাটুকু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। কেউ কি আছেন বলে দিবেন যে এই রমজান মাস আল্লাহ কেন আমাদের দিয়ে থাকেন? কেউ বলতে পারবেন? আমরা মনে মনে ভাবনা নিয়ে আছি, পরস্পর একের পর এক মাস আসে, ঠিক তেমনটাই এই রমজান মাস আমাদের নিকটে এসে উপস্থিত হয়। কথাটা কি এতদূর পর্যন্ত এতেই সীমিত? ভাইজান, একবার আমরা আল্লাহ পাকের রাসূলের হাদিস খানাকে খতিয়ে দেখব এবং আমরা আল্লাহর কোরআনকে আমরা মন্থন করে দেখব যে এই রমজান মাস আসে কেন। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর জমিনে একাধিক নবী ও রাসূল, অগণন নবী ও রাসূল প্রেরণ করলেন। আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামের গত হয়ে যাওয়ার প্রায় 500 বছর, 550 বছর পরে আমাদের নবী মুহাম্মদের আবির্ভাব ঘটে। এমন নবী আমাদের নিকটে আসলেন। এইবারে আমরা সর্বপ্রথম দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনের বুকে যে সমস্ত নবী ও রাসূল গুলো পাঠিয়েছিলেন, তিনাদেরকেও সাহিফা দিয়ে, তিনাদেরকেও কিতাব দিয়ে, তিনাদেরকেও উম্মত দিয়ে এই পৃথিবীতে রেখেছিলেন। এবারে এদের মাঝখান দিয়ে সর্বশ্রেষ্ঠ কারা, এই কথাটাকে আমরা সর্বপ্রথমে একবার মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, ইনি যাকে আমরা বনি ইসরাঈল বলে জানি, এই হযরতে মূসা আলাইহিস সালাম এর উম্মত বর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন যে আমি ফাদ্দাল না, আমি এরাকে ফজিলত দিলাম, এদেরকে মান সম্মান দিলাম। কতটুকু? সারা পৃথিবীর বুকে সব চাইতে এরাকে আমি সর্বপ্রথমে মান সম্মান দিয়েছিলাম। কিন্তু তারা এই মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারেনি। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছেন। আপনি ভাবছেন আর বলছেন যে আমরা শ্রেষ্ঠ হলাম কি করে, এই কথাটুকু বলবেন? অবশ্যই জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষেরা কবর থেকে উঠবে, আর কবর থেকে উঠে সবাই কোথায়? জেরুজালেম, ফিলিস্তিনের মাটি, এমন প্যালেস্টাইনের মাটিতে গিয়ে সবাই যেন একত্রিত হবে, জমা হবে। ওই দিনটাতে সবাই কবর থেকে উঠবে আর ছুটতে আরম্ভ করবে কোথায়? তো এখান থেকে জেরুজালেম, প্যালেস্টাইনের মাটি কত দূরে? ওই জায়গা
নবী বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথমে কবর থেকে যে লোকটাকে উঠানো হবে সেই লোকটা আর অন্য কেউ নয়, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি সর্বপ্রথমে যখন কবর থেকে উঠানো হবে তো আমি মহান নবী মুহাম্মদ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন। আমি করব কি সবাই আমার পেছনে পেছনে গিয়ে উপস্থিত হবে কোথায়? জেরুজালেম প্যালেস্টাইনের মাটিতে হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। নবী বলছেন আমার হাতে একখানা প্রশংসার ঝান্ডা থাকবে। আমার পরে পরে দুনিয়াতে যতজন নবী এসেছিলেন, যতজন রাসূল এসেছিলেন, একের পর এক সমস্ত নবী রাসূল যোগ করবেন কি সবাই আসবেন, আর আসার পরে আমার ওই ঝান্ডার তলায় এসে উপস্থিত হবে। আমার হাতে যে প্রশংসার ঝান্ডা থাকবে, কেমন ঝান্ডার নিচে সবাই এসে উপস্থিত হবে। কেন? যে আমি হলাম খাতামুন নবীন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম ইমামুল আম্বিয়া। দুনিয়াতে যতজন নবী এসেছিলেন সমস্ত নবীগণের আমি হলাম ইমাম। সমস্ত নবীগণ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই করবেন কি এক করে আসবেন, আর আসার পরে সবাই এসে আমার ঝান্ডার তলে আরাম করবেন। নবী সেই দিনটাতে এক নম্বর কখন খাতামুন নবীন হলেন? আপনার জানা আছে নবী হাদিসটা বলছেন কি আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি তোমাদের ভিতর থেকে শেষ। ইনি হলেন সকল নবীগণের সর্দার, ইমামুল আম্বিয়া। কখন হলেন? যেদিন হযরতে জিবরিল আমিন বুরাকে সওয়ার করে নিয়ে মক্কার মাটি থেকে, যেদিন মদিনার মাটি থেকে নিয়ে গেলেন কোথায়? তো ওই জেরুজালেম, যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মাকদিস, যাকে নিয়ে আজ হাজার হাজার খুন খারাপ, যে প্যালেস্টাইনের মাটিতে, যে ফিলিস্তিনের মাটিতে আজ এই যারা মুসলিমদেরকে একটা বছরে প্রায় 1.5 লক্ষ লোককে এরা নির্মম একেবারে হত্যা করে দিল। ওই জায়গাতে হযরতে জিবরিল আমিন নিয়ে গেলেন নবীকে কোথায়? বাইতুল মাকদিস। রূহের সকালে সকল নবীগণ হাজির হলেন, কাতারবদ্ধ হলেন, সারিবদ্ধ হলেন। নবী যেমন গিয়ে উপস্থিত হলেন, আবার নবীকে বলছেন নবী আপনি ইমামতি করার জন্য মুসাল্লায় আগে যান। নবী 2 রাকাত নামাজ পড়ালেন, সমস্ত নবীগণের ইমামতি করলেন। এই জন্য নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। নবী আরো বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহর জান্নাতের উদ্বোধন হবে, আল্লাহর জান্নাতের যাওয়ার পালা চলে আসবে। দুনিয়াতে যতজন নবী এসেছিলেন আর কোনো নবী নয়, আমাকে দিয়ে আল্লাহর জান্নাতখানাকে উদ্বোধন করা হবে। সর্বপ্রথমে আমি নবী মুহাম্মদ আল্লাহর জান্নাতে যাব, আর আমার পরে পরে আমার পেছনে পেছনে যতজন নবী ও রাসূল এসেছিলেন এমন সমস্ত নবী ও রাসূল আল্লাহর জান্নাতে যাবে। আমার আগে আল্লাহর জান্নাতে কোন নবীকে পা রাখতে দেওয়া
আপনার মতন লোকটা, আমার মতন লোকটা সামান্য একটা 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে টিকিট কাটলাম, আর টিকিট কেটে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে ধুলিয়া রেলওয়ে স্টেশনে, আর ওই জায়গাতে যখন এক ঘন্টা দাঁড়িয়ে আসছে হরেন মারছে, এদিকে এলান হয়ে গেল, ক্যানভাস হওয়া মাত্রই ব্যাগ হাতে করে দাঁড়িয়ে গেলাম, হাতে একটা কেউ হয়তো রুমাল নিলাম, না হলে কেউ একটা বোতল নিলাম, না হলে একটা কেউ পেপার নিলাম, গাড়িটা লাগবে আর ছুটে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জানলা দিয়ে সবাই চাইছে কি একটা ভালো সিট দখল করব, তাই তো নাকি? সবাই চাইছে। আল্লাহর জান্নাতে কে আছো যে ওই আল্লাহর জান্নাতে সবার পিছে যেতে চাইবে? কেউ আছে? কেউ নেই। সবাই বলবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা আগে। নবী বলছেন হাসরের ময়দানে লোকেরা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যখন আল্লাহর জান্নাতে উম্মতদের যাওয়ার পালা আসবে, নবী বলছেন জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কে গো? তো হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত বলবে তুমি পেছনে চলে যাও। তুমি কে? তো হযরতে দাউদের উম্মত তুমি পেছনে চলে যাও। তুমি কে? তো হযরতে মুসার উম্মত তুমি পেছনে চলে যাও। সবাই সকল নবীগণের উম্মতকে পেছনে ঠেলে দেওয়া হবে আর বলা হবে কোথায় তোমরা আছো গো? আইনাল উম্মাতাল উম্মিয়ে, এমন নবী উম্মির উম্মতগুলো তোমরা কোন জায়গাতে আছো? তোমরা লাইনের কাতারে আগে আসো। সবার আগে আল্লাহর জান্নাতে উম্মতের বেলায় যাবে কারা? তো নবী বলছেন উম্মতে মুহাম্মাদি, এরাই আল্লাহর জান্নাতে সর্বপ্রথমে যাবে। এদের আগে দুনিয়ার কোনো একটাও নবীর উম্মত নেই যে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। বন্ধুজি আমার, তাহলে আপনি বলুন তো যে আপনার মতন নসিবওয়ালা কয়টা লোক আছে যে আল্লাহর জান্নাতে যাওয়ার যখন পালা আসবে তখন আপনি হবেন সর্বপ্রথম? আল্লাহ পাকের নবী বলেছেন দুনিয়াতে যতগুলো উম্মত ছিল এমন সবার উম্মতের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বেশি মান এবং মর্যাদা রাখলেন। আপনি বলছেন বুঝতে পারি না, বুঝে আসে না কথা। কেমন করে আমরা উম্মতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হলাম? বন্ধু আপনাকে বলছি কোরআন খানাকে একবার পড়েন না আর কোরআন খানাকে উঠিয়ে একবার দেখেন না যে আমি কি সত্যিকারে এই পৃথিবীতে যতগুলো উম্মত আছে এমন উম্মতদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিব ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর বুকে যতগুলো ধর্মগ্রন্থ দিয়েছি এমন সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানে সেই কিতাবখানার নাম কি? বাইবেল, জবুর, তাওরাত, ইনজিল, রামায়ণ, মহাভারত। আর কি কোনখানা? আল্লাহ পাকের কোরআন স্বয়ং বলছে সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানা সেইখানা হলো আল কোরআন। যে কিতাবখানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ লিস্টে রাখতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কিতাব এমনই একখানা কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই। আছে পৃথিবীর মুখে এমন কোনো একখানা ধর্মগ্রন্থ যে যেই কিতাবখানার ভিতরে এমন বলে দেবে যে এই কিতাবখানার ভিতরে সন্দেহ নেই? বলতে পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি করলাম কি শ্রেষ্ঠ কিতাব দেব। কাকে দেব? দুনিয়াতে হযরতে মুসার উম্মত বেঁচে আছে, হযরতে ঈসার উম্মত বেঁচে আছে, হযরতে দাউদের উম্মত বেঁচে আছে, হযরতে সুলাইমানের উম্মত বেঁচে আছে। দুনিয়াতে বহু নবীর বহু উম্মত বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে আমার উম্মতেরা, এ আমার বান্দারা, আমি তোমাদেরকে বাছাই করে নিলাম। কেমন করে বাছাই করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আমি করলাম কি আমার এই কিতাবের ওয়ারিস বানানোর জন্য, আমি এই কিতাবের আমি ওয়ারিস করার জন্য আমি করলাম কাকে কি? আমি নাসতাফাইনা বাছাই
শুরু করলাম, এরা তিন দলে যেন বিভক্ত হয়ে গেল। কয় দলে? তিন দলে বিভক্ত হলো। আল্লাহ কোরআন বলছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। এদের ভিতরে একটা দল ফামিনহুম যালিমুন লিনাফসিহি, যারা যারা নিজের নফসের উপরে জুলুমবাজি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মিনহুম মুকতাসিদ। আর একটা দল যারা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী, যারাকে চাষারি ভাষায় চলতি ভাষায় বলা হয়, এরা হলো কাদা, তো এরা হলো সুবিধাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর দলের কথা বলে বলছে ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ। এদের ভিতর থেকে একটা দল এরা যারা ভালাইয়ের দিক দিয়ে আগে গেল আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম দিয়ে। ভাইজান, এই তিন দলে বিভক্ত হলো কারা? উম্মতে মুহাম্মাদি। ছেড়ে দিন, আল্লাহ যদি হায়াতে রাখেন কোনদিন এই মর্মে আপনার সাথে আলোচনা